তার সাথে আমার ফেসবুকে পরিচয় হয়। একদিন আমার আম্মুর ফোনে মেসেঞ্জারে কল আসে। আম্মু রুমে ছিল না, তাই আমি কল রিসিভ করি। কিন্তু কল রিসিভ করার পর তার সেই কোকিল কণ্ঠের কথা শুনে আমি বিমোহিত হয়ে পড়ি। আম্মুর মোবাইল থেকে তার আইডির নাম টুকে আমার মোবাইল দিয়ে সেই আইডিতে রিকোয়েস্ট পাঠিয়ে দেয়। ও প্রায় 2 দিন ঝুলিয়ে রাখার পর অ্যাকসেপ্ট করে। ও মানে নাফিজা এক একদিন এক এক পোজের পিক আপলোড করতো, আর আমি মনে মনে শুধু বলতাম, ওহে প্রিয়তমা, তোমার মুখখানা আমায় দেখিয়ে করো ধন্য। কিন্তু না, সে তার ব্যাক সাইডের ছবি আপলোড করতো। একদিন সহ্য করতে না পেরে ওর ইনবক্সে মেসেজ দিলাম আর বললাম, হাই, কেমন আছো? তখন সে বলল, আলহামদুলিল্লাহ ভালো, তবে আপনি কে? আমি তখন বললাম, আমি তোমার শুভাকাঙ্ক্ষী, আমাকে তোমার ফ্রেন্ড বানাবে? তখন সে বলল, আজ থেকে তুমি আমার ফ্রেন্ড। বেশ, সেদিনের পর থেকে তার সাথে আমার সম্পর্ক আস্তে আস্তে উন্নতি হতে লাগলো। বেশ ভালোই দিনকাল কাটছিল। কিন্তু কোথায় আছে না, সুখ নাকি বেশি দিন কপালে জুটে না। আমার অবস্থা হলো তাই। একদিন নাফিজা মেসেঞ্জারে কল দিয়ে বেশ কাঁদতে কাঁদতে লাগলো। আমার তখন মরণ দশা, কারণ নাফিজা কাঁদলে আমার বুকের বা পাশে গিয়ে কাটার মতো বিঁধে যায়। নিজেকে সামলে ওকে বললাম, কি হয়েছে নাফিজা, কাঁদছো কেন? তখন সে বলল, জয়, আমার বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আমি অন্য কাউকে বিয়ে করতে চাই না, কারণ আমি তোমায় ভালোবাসি। আমি তখন বললাম, কি বলছো এইসব তুমি? তোমাকে ছাড়া আমি বাঁচবো কি করে? দেখি আমি একটা ব্যবস্থা করতে পারি কিনা। তোমাদের বাড়ির ঠিকানা দাও, আমি আসছি। দয়া করে তুমি তোমার কোনো ক্ষতি করো না। তখন সে বলল, অমুক জায়গায় তুমি চলে এসো। আর জয়, আমি তোমায় অনেক ভালোবাসি। ওর মুখ থেকে ভালোবাসির কথা শুনে আমার হৃদয়ে যেন ঠান্ডার স্রোত বয়ে গেল। আমি রওনা হলাম নাফিজাদের বাড়ির উদ্দেশ্যে। দীর্ঘ 6 ঘন্টা জার্নি করার পর পৌঁছে গেলাম নাফিজাদের গ্রামে। সেখানে যাবার পর ঠিকানা অনুযায়ী ওদের বাড়ির সামনে গেলাম। যাওয়ার পর দেখতে পেলাম বিয়ে বাড়ির গেট সাজানো। আমার হৃৎপিণ্ড কেঁপে উঠলো। তার মানে আমি কি হারিয়ে ফেললাম আমার নাফিজাকে? তবুও মনে সাহস সঞ্চার করে বিয়ে বাড়ির প্রবেশ করলাম। গিয়ে দেখি বেশ কান্না কান্না বাপ বাড়ির প্রত্যেক সদস্যদের মাঝে। দুটো পিচ্চি আমার সামনে দিয়ে যাচ্ছিল। ওদের ডেকে এনে সামনের দাঁড় করিয়ে জিজ্ঞেস করলাম, নাফিজা নামে কাউকে চিনো? ওকে আমার খুব দরকার, আমি অনেক দূর থেকে এসেছি। তখন তারা বলল, আপনি নাফিজার কাছে আইছেন, আয়েন আপনারা লইয়া যাই হের কাছে। বলেই আমাকে নিয়ে যেতে লাগলো বাড়ির ভিতরে। একতলা একটা বাড়ির সামনে এনে আমাকে দাঁড় করিয়ে দুটো পিচ্চি বাড়ির ভিতরে প্রবেশ করলো। হয়তো আমি যে এসেছি তাদের আগাম জানাবার জন্য। কিছু সময় পর ওরা এসে আমাকে নিয়ে গেল একটি রুমের ভিতর। ওরা আমাকে হেসে জিজ্ঞেস করলো, আপনি কি নাফিজারে ভালোবাসেন? আমি তখন বললাম, অনেক ভালোবাসি। আমি বাচ্চাদের সাথে কথা বলতে বলতে রুমের সামনে চলে এলাম, আর এতেই আমার হৃদস্পন্দন বেড়ে গেল। তবুও মনে সাহস নিয়ে ভিতরে গেলাম। গিয়ে দেখি আমার মা দাঁড়িয়ে আছে। আমার মা এখানে এলো কিভাবে? নাকি আমার আসার খবর মা টের পেয়ে এখানে অব্দি চলে এসেছে আমার পিছু পিছু? মা তখন আমাকে দেখে হতবাক হয়ে জিজ্ঞেস করলেন, কিরে জয়, তুই এখানে? আমি তখন বললাম, আসলে মা, কিভাবে বলি তোমায়, আসলে আমি একজনকে ভালোবাসি, তাকে খুঁজতেই এখানে এসেছি। তখন মা বললেন, সে কে? আমি তখন বললাম, তোমার সাথে তার মেসেঞ্জারে এড আছে, তুমি তাকে চিনো? মা তখন বললেন, আমার সাথে তার মেসেঞ্জারে এড আছে, কই আইডিটা দেখা আমাকে। আমি তখন পকেট থেকে মোবাইল বের করে ফেসবুকে ঢুকে নাফিজার আইডিতে ঢুকে মাকে দেখালাম। মা মোবাইল হাতে নিয়ে দেখলেন। এরপর কি যেন হলো, ডান কানে কোনো কথা শুনতে পাচ্ছি না, কারণ মা থাপ্পড় মেরেছে। আমি জানতাম মা কোনোদিনও আমাদের সম্পর্ক মেনে নিবে না। এরই মাঝে মা নাফিজা বলে কাউকে ডেকে উঠলে। আমার অবস্থা তখন পাগল প্রায়, কারণ আমার নাফিজাকে দেখবো আজ খুব কাছ থেকে। এর কিছু সময় পর একজন রুমে এসে ঢুকলো। মা আমাকে উদ্দেশ্য করে বলল, এই যে ও হচ্ছে তোমার নাফিজা, তোমরা দুজন রাজি থাকলে আজই বিয়ে দেয়া হবে তোমাদের। এই কথা শুনে আকাশ পাতাল কাঁপিয়ে কারো আত্মচিৎকারের চারপাশের পরিবেশ গুমুট পরিস্থিতির ধারণ করলো। চিৎকারটা আসলে আমারই ছিল, কারণ এই নাফিজা সেই নাফিজা নয়, এই নাফিজার ছেলে, যে কিনা আমার মায়ের দুঃসম্পর্কীয় ভাইয়ের ছেলে, যার সাথে আমার মায়ের মেসেঞ্জারে এড ছিল। আর এই ছেলে কিনা আমার সাথে মেয়ে কণ্ঠে কথা বলে আমার সাথে প্রতারণা করতে পারলো। আমি তখন রাস্তা দিয়ে দৌড়াচ্ছি, কারণ আমার বেঁচে থাকার কোনো অধিকার নেই। না জেনে শুনে আমি এক ছেলের সাথে এতদিন প্রেম ভালোবাসা করেছি। আমি এখন কচু গাছের ফাঁস লাগিয়ে মরে যাব। এত বড় দুঃখ আমার সাথে আমি মানুষকে মুখ দেখাবো কি করে?